শোডাউন করছে বগুড়ার ৭ আসনের জামায়াত প্রার্থী। প্রায় সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে বগুড়ার গাবতলী এবং শাহজাহানপুর প্রদক্ষিণ শুরু করেছে। এই আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও নির্বাচন করবেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, এই যে শোডাউন হচ্ছে, সেই শোডাউনের কারণে কি রাস্তায় কোনো যানজটের সৃষ্টি হয়েছে কিনা, সবশেষ কি পরিস্থিতি জানাবেন? হ্যাঁ রওশন, আজকে 9:30টার দিক থেকে জামাতে প্রার্থী বগুড়া ৭ আসনে গোলাম রাব্বানী তিনি কিন্তু মোটরসাইকেল শোডাউন শুরু করেছেন। এখানে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল কিন্তু এই শোডাউনে অংশ নিচ্ছে। তারা বগুড়ার গাবতলী এবং শাহজাহানপুর এলাকা ঘুরবেন এবং ছোট ছোট পথসভা করবেন। এখানে সব মোটরসাইকেলই আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লা প্রতীকে একটা ছোট ছোট ফেস্টুন করে তারা কিন্তু এখানে যাতায়াত যাচ্ছে এবং যে নির্বাচনী যে আসন রয়েছে বগুড়া দুটি উপজেলা 7 আসনে দুটি উপজেলা গাবতলী এবং শাহজাহানপুর, প্রতিটি এলাকায় তারা ঘুরছেন। তারা বলছেন যে খালেদা জিয়া যে আসনে প্রার্থী রয়েছেন সেই আসনে প্রার্থী কিন্তু গোলাম রাব্বানী নামে কেন্দ্রীয় শুরা সদস্য, তিনিও কিন্তু প্রার্থিতা এখানে গ্রহণ করেছেন এবং তিনি কিন্তু প্রথম থেকে এখানে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আর বগুড়ার মধ্যে আজকেই যে প্রথম মোটরসাইকেল শোডাউন সেটি আমরা দেখতে পাচ্ছি। এই শোডাউনের মাধ্যমে তারা জানান দিচ্ছেন যে এখানে জামাত ইসলাম বেশ শক্তিশালী এবং তারা জামাত এবং যারা লোকজন রয়েছে তাদের সমর্থক তাদেরকে মাঝে মাঝে স্লোগান দিয়ে জানান দিচ্ছেন যে জামাত ইসলাম দাঁড়িপাল্লা মার্কায় তাদের ভোট চায় এবং তারা ভোটের জন্য এবারে লড়বেন, সেটি কিন্তু জানান দিচ্ছেন। আর এদিকে বিএনপির তরফ থেকে কিন্তু তেমন কোনো এখানে এখনো শোডাউন কিংবা বড় মিছিল গাবতলী এলাকা, বিশেষ করে খালেদা জিয়া যে আসনে দাঁড়িয়েছেন সে দাঁড়াবেন সে আসনে কিন্তু এখনো বড় মিছিল কিংবা শোডাউন কিছু আমরা লক্ষ্য করিনি। কিন্তু নেতাকর্মীরা বেশ উজ্জীবিত, এখানকার বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত, কারণ এর আগেও বেগম খালেদা জিয়া এই 7 আসন থেকে কিন্তু কয়েকবার দাঁড়িয়েছিলেন এবং তিনি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। সেই আশা থেকে কিন্তু বিএনপিরা মনে করছেন এবারও তিনি বিপুল ভোটে এখানে জয়ী হবেন। আর এখানে যে জামাত ইসলামে যে যিনি আছেন তিনিও এখানে বলছেন যে তিনিও এইবারে নির্বাচনী করার এখানে ইয়েকে যে নির্বাচনী যে সভা তিনি ঘোষণা পরপরই তিনি কিন্তু এই সভা শুরু করবেন এবং তিনি এইভাবেই কিন্তু যে প্রচারণা সে প্রচারণা কিন্তু শুরু করেছেন। এখানে কার যে জামাতের যে প্রার্থী গোলাম রাব্বানী তিনি শুরু করেছেন। এই ছিল আমার কাছে রওশন জামাতের যে প্রচারণা শোডাউন তার সর্বশেষ।